পশ্চিমবঙ্গের বর্তমান সরকারি কর্মচারী এবং পেনশনারদেরকে জানুয়ারি মাসের শুরুতেই বেতন সংক্রান্ত তথ্য দেওয়ার জন্যই এই ভিডিও। তো জানুয়ারি মাসে আপনাদের বেতন এবং পেনশন কবে পেতে চলেছেন তার একটি সংক্ষিপ্ত তথ্য দিচ্ছি। আপনাদের এটাও জানাই, এই বেতন সংক্রান্ত তথ্য মাঝে মাঝে আপনাদের কাছে মনে হয় যে আমি ভুল তথ্য দিচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু এটা মোটেও ভুল তথ্য নয়। সরকারি যে অর্ডার থাকে সেটাই আমি ভিডিওর মাধ্যমে বলি। তবে মাঝে মাঝে কি হয়, ট্রেজারি বা ব্যাংকের সমস্যার কারণে কোনো একদিন আগে বা কোনো একদিন পরে বেতন বা পেনশন হয়। যেমন ডিসেম্বর মাসের ক্ষেত্রে আমি দেখেছি যে পেনশন একদিন আগে হয়েছে। অতএব এই জিনিসটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো চলুন আমরা দেখে নিই যে জানুয়ারি মাসের স্যালারি বা পেনশন আপনারা কবে আপনাদের অ্যাকাউন্টে পাচ্ছেন। যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন তারা বেতন পাবেন আগামী 30শে জানুয়ারি 2025 বৃহস্পতিবার দিন। দ্বিতীয়ত, যারা লাইব্রেরি, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশনের কর্মী রয়েছেন তাদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে আগামী 31শে জানুয়ারি 2025 শুক্রবার। 3 নম্বরে, যারা রাজ্য সরকারি পেনশনভোগী বা ফ্যামিলি পেনশনার রয়েছেন তাদের পেনশন অ্যাকাউন্টে ঢুকবে 1 ফেব্রুয়ারি 2025 শনিবার দিন। গত বছর অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসে কিন্তু একদিন আগেই পেনশনাররা তাদের পেনশন পেয়ে গেছে। 4 নম্বরে রয়েছে যারা রাজ্যের সরকার এবং সরকার পোষিত বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ রয়েছেন তারা তাদের বেতন পেতে চলেছেন আগামী 31শে জানুয়ারি 2025 শুক্রবার দিন। এবার হয়েছে কি, অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসে কেবলমাত্র হুগলি জেলাতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্ট রয়েছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে তাদের বেতন কিন্তু যে ডেটে হওয়ার কথা ছিল তার পরবর্তী দিনে হয়েছে। অর্থাৎ 31শে ডিসেম্বর বেতন হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 1 জানুয়ারিতে হয়েছে। এই সমস্যাটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যাংক বা ট্রেজারির। পঞ্চম এবং সর্বশেষ, যারা রাজ্য সরকারের অধীনে এমন কর্মচারী রয়েছেন যারা স্টাইপেন্ড, অনারারিয়াম, ওয়েজেস, রেমিউনারেশন ইত্যাদি পান তাদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে আগামী 1 ফেব্রুয়ারি 2025 শনিবার দিন। এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু 1 ফেব্রুয়ারি 2025 দিনটা শনিবার, সেক্ষেত্রে কখনো কখনো কিন্তু ব্যাংক বা ট্রেজারির কারণে বেতনটা 1 বা 2 দিন পিছিয়ে গেলেও যেতে পারে। অতএব এই জিনিসটা অবশ্যই আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো যাই হোক, আজকে বেতন সংক্রান্ত এটাই ছিল আপডেট। যদি এই ধরনের আপডেট আমার চ্যানেল থেকে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে সাথে রাজ্য সরকারি যারা সমস্ত কর্মচারী, শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে এই বেতনের ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।